হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আরও একটি ভিডিওতে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও টিউটোরিয়াল শেয়ার করার জন্য। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অপরাজিতা। অপরাজিতা ফুলটা যেন নামটার সাথে সাথে একটা স্নিগ্ধতা ফুটিয়ে তোলে। অপরাজিতা, যে কখনোই পরাজিত হবে না অন্য কারো কাছ থেকে। তো ঠিক তেমনই নামটার সাথে সাথে ফুলটারও যেন একটা মাধুর্য মিল পায়। ঠিক এতটাই সুন্দর লাগে ফুলটা, কেউ যেন ওকে পরাজিত করতে পারে না। তো ভাবলাম চলো এটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। এখানে যে অপরাজিতা ফুলটা বানাবো তার জন্য এখানে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। হার্ডনার এবং রেজিন দুটো পার্টকে সম পরিমাণে নিয়ে পাউডারের সাথে মিক্সড করে আমি একটা সুন্দর ক্লে বানিয়ে ফেলেছি। এরপর যে বেসটা রেডি করব, দেখো এখানে গোল মতো করে আমি বেলে নিলাম। তারপর চাকুর সাহায্যে একটা শেপ দিয়ে দিলাম, আর সেফটি পিনের সাহায্যে এখানে আমি একটা টেক্সচার দিয়ে দিলাম। আমি সাধারণত হাতের কাছে যে সমস্ত জিনিসগুলোই থাকে সেগুলোকেই আমি কাজে লাগিয়ে ফেলি। কোনো টুল এখনও অবধি আমার কেনা হয়ে ওঠেনি বা নেই। তো সেই জন্য আমার কাছে যে সমস্ত জিনিসই থাকে সেগুলোকেই আমি আমার টুলের আকারে আমি ব্যবহার করে ফেলি। তো চলো, আমার যে বেসটা রেডি, এবার আমি অপরাজিতা ফুলটাকে এখানে লাগাবো। তার জন্য আমাকে অপরাজিতা ফুলটা বানাতে হবে। তো ভালোভাবে দেখো আমি কিভাবে এই অপরাজিতা ফুলটা বানাচ্ছি। এখানে আমি 3টে বল নিয়ে নিলাম। প্রথম বলটা বড় মতো নিলাম, যেখানে আমি এই বড় পাপড়িটা বানাবো। তো এভাবে পাউডার দিয়ে দিয়ে হালকাভাবে ড্যাব ড্যাব করে করে এরকমই একটা ওভেল টাইপের শেপ নিয়ে আসতে হবে, যেটা আমাদের বড় মতো পাপড়ি হবে। তারপর এটাকে আমি চাকু দিয়ে একটা টেক্সচার দিয়ে দেব, আর সাথে এখানে দুটো ছোট ছোট পাপড়ি বানিয়ে নেব। তো চলো দেখো আমি কেন এই দুটো পাপড়ি বানালাম সেটাও তোমরা বুঝতে পারবে। আর সাথে একটা ছোট্ট কুড়ির মতো বানিয়ে নেব। এইভাবে আমি যে ফুলের যে পার্টগুলো দরকার সেগুলো আমি প্রথমে বানিয়ে ফেললাম। এরপর আমি জিনিসগুলোকে ভালোভাবে অ্যাটাচ করব। তো তোমাদেরকে বললাম যে একটা টেক্সচার দেব। তো এইভাবে আমি হাতের কাছে চাকু ছিল, তো চাকু দিয়েই আমি যে ফুলের পাপড়ির যে টেক্সচারটা সেটা আমি এই চাকুর মাধ্যমে করে ফেললাম। তো এবার পাপড়িগুলোকে আমার একসাথে লাগাবার পালা। তার জন্য এখানে আমি আঠার সাহায্যে প্রথমে দেখো যেভাবে লাগাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা এখানে লাগাবে পাপড়িগুলোকে। ঠিক এরকমভাবেই লাগানোর চেষ্টা করবে, দেখবে সুন্দর একটা অপরাজিতা ফুলের গেটআপ রেডি হয়ে যাবে। তো এইভাবেই তোমরা বানিয়ে ফেলবে খুব সুন্দরভাবে, দেখবে এভাবেই তোমরা বানাতে পারবে। খুবই সহজ পদ্ধতি, খুব একটা কঠিন জিনিস নয়, কিন্তু দেখতে এতটাই সুন্দর লাগে যে বলে বোঝানো যাবে না। আমার তো বিশেষ করে লাগে। তোমাদের কার কার অপরাজিতা ফুল পছন্দের তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো একবার ভরসা করে দেখো আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে, কারণ নতুন নতুন কিছু না কিছু আইডিয়া তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। আমি সাধারণত তোমাদেরকে নিত্য নতুন আইডিয়া শেয়ার করার চেষ্টা করি, সাথে আমি ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েও তোমাদের সাথে নতুন নতুন কিছু বানিয়ে দেখাই। তো আজকে আমি তোমাদের সাথে যেহেতু নিয়ে চলে এসেছি নেক পিসের একটা টিউটোরিয়াল শেয়ার করার জন্য, তো এখানে আমি নেক পিস বানানো বা জুয়েলারি বানানো, এছাড়াও আমি যে ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে জিনিস বানানো, সমস্ত কিছুই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাই। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো। তো এখানে দেখো পাতা করব, যে অপরাজিতার পাতা তোমরা তো দেখেইছো এরকম ধরনের ছোট ছোট ফুলে পাপড়ি মানে পাতাটা হয়। তো সেই রকমই এখানে দেখো পাতাটা করে নিলাম। তারপর এই চাকুর সাহায্যেই আমি এখানে একটা পাতার টেক্সচার দিয়ে দিলাম। সাথে আমি এখানে ছোট ছোট পুচকি পুচকি ইয়াররিংস বানিয়ে ফেললাম। ইয়াররিংসটাও কেমন হয়েছে অবশ্য জানাতে ভুলবে না। পুরো বেসটা আমার রেডি, শুকিয়ে গেছে। এবার এটাকে আমার রাঙানোর পালা।
চলো এবার দেখাই তোমাদের কিভাবে আমি কালারটা মানে অপরাজিতা ফুলের যে কালারটা কিভাবে নিয়ে আসছি পুরো জিনিসটা। তো এখানে বেসের কালারটা আমি একটু হলদে ভাব, কালচে হলদে এরকমই রাখার চেষ্টা করেছি। তো সেই জন্য এখানে দেখো প্রথমে হালকাভাবে হলুদ যে কালারটা দিয়ে দিলাম, তারপর কালো কালার দিয়ে হালকাভাবে জল নিয়ে আমি জিনিসটাকে আরও স্ম্যাচ করে দিচ্ছি, যাতে পুরোটা কালো না হয়, হলদে এবং কালো এই জিনিসটা ভাবটা থাকে। এবার আমার অপরাজিতা রঙের পালা। প্রথমে এখানে আমি সাদা কালার দিয়ে দিলাম ইয়াররিংস এবং নেকপিসের যে অপরাজিতাটার মধ্যে, তার উপরে হালকাভাবে হলুদ কালারটা দিলাম। খুবই হালকাভাবে হলুদ কালারটা নিতে হবে, খুবই সামান্য পরিমাণে, জাস্ট তুলির ডগায় থাকবে হলুদ কালারটা এরকমই। এরপর আমি দিয়ে দিলাম দেখো খুবই লাইট কালারের যে নীল রঙটা সেটা একটু দিয়ে দিলাম। এরপর ডিপ যে নীল রঙটা, গাঢ় যে নীল রঙটা সেই রঙটা দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা অপরাজিতা ফুলের এইভাবে কালার শেডিংটা করার চেষ্টা করবে, দেখবে সুন্দরভাবেই চলে আসবে এই কালারটা। প্রত্যেকটা জিনিস আমার ফলো করবে, দেখবে খুব সহজেই তোমরাও বানিয়ে ফেলতে পারবে এই ধরনের জুয়েলারিগুলো। আর আমার এই ধরনের ভিডিওগুলো তোমরা দেখতে অবশ্যই ভালোবাসো কিনা সেটা আমাকে বুঝিও লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে আমি আরও তোমাদের কাছে পৌঁছাতে পারি। তো জুয়েলারিটা আমার পুরো রেডি। এরপর এটাকে আমি বার্নিশ দিয়ে অ্যাপ্লাই করেছি আর টার্সেল দিয়ে এটা লাগানোর পালা। ফাইনাল লুক দেখে নাও আর কেমন হয়েছে সেটটা অবশ্যই কমেন্টে জানাতে ভুললো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।